This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোট বড়বালায় ট্যাকের কড়ি খরচা করে নিকাশি কাজ বিধায়কের। গতকাল পঞ্চায়েত জানিয়েছিল টাকা নেই। বিধায়ক জানিয়েছিলেন 100 দিনের কাজ বন্ধ, তাই কোনো কাজ করা যাচ্ছে না। সারা বছর জল যন্ত্রণায় ভুগতে থাকা সুকান্তনগরের বাসিন্দারা জানিয়েছিল তারা ভোটই দেবেন না। আজ সকাল থেকে যুদ্ধকালীন তৎপরতায় নিকাশি সংস্কারের কাজ শুরু হয়ে গেল। এতদিন হয়নি, এখন কি করে হলো? প্রশ্ন করতেই বিধায়কের জবাব, আমরা ব্যক্তিগতভাবে টাকা দিচ্ছি, প্রধান উপপ্রধানরা দিচ্ছে, আমি দিচ্ছে। এই কাজ যদি দীর্ঘদিন চলে তাহলে পঞ্চায়েতের নিজস্ব যে ফান্ড রয়েছে অন্য কাজে ব্যবহার করা, সেই কাজ বন্ধ রেখে এই কাজ করতে হবে। বাসিন্দারা জানান, যার শেষ ভালো সার সব ভালো। নর্দমার জল উঠছে বাড়িতে, ঢুকে নোংরা জল দুর্গন্ধে টিকা দেয়। হুগলির কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সুকান্তনগর এলাকার বাসিন্দাদের দুর্বিষহ অবস্থার মধ্যে থাকতে হয়। স্থানীয় পঞ্চায়েত বিধায়ককে জানিয়েও কোনো কাজ হয়নি, তাই বাসিন্দারা গতকাল ক্ষোভ দেখিয়েছিলেন। আর সেই খবর সম্প্রচারিত হওয়ার পরেই নড়ে চড়ে বসে পঞ্চায়েত এবং বিধায়ক অসিত মজুমদার নিজে এলাকা পরিদর্শন করেন। জানিয়ে দেন পঞ্চায়েতের এত ফান্ড নেই, তাই কাজ করা যাচ্ছে না। 4 বছর ধরে কেন্দ্র সরকার 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে। সুকান্তনগরের বাসিন্দারা জানিয়ে দেন, ভোটের সময় নেতাদের দেখা মেলে আর কোনো সমস্যার কথা বলতে গেলে তারা শোনেন না, অতএব তারা আর ভোট দেবেন না। এই কথা শুনেই তড়িঘড়ি নিকাশি সংস্কারের ব্যবস্থা হয়। আজ সকাল থেকে ওই এলাকায় জল নিকাশির জন্য নর্দমা পরিষ্কারের কাজ শুরু হয়। খুশি বাসিন্দারা, আগামী দিনে যাতে তাদের জল যন্ত্রণায় ভুগতে না হয় সেই আশায় করছেন তারা। অসিত বলেন, 4 বছর ধরে কেন্দ্র টাকা আটকে রেখেছে, 100 দিনের কাজ বন্ধ, তাই অনেক কাজ করতে অসুবিধায় পড়তে হচ্ছে। বিজেপি সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, বিধায়ক ওই এলাকায় হেরেছেন, তাই এলাকার উন্নয়নের কোনো কাজ তিনি করবেন না, এটা তার ঘোষণা ছিল। এখন 100 দিনের টাকা দেয়নি কেন্দ্র, 100 দিনের টাকা যে চুরি হয়েছে তার হিসাব দেননি তো আপনারা। চুচড়া থেকে আদের রিপোর্ট, আমার কলকাতা নিউজ। কি করবো, আমাদের বালতিতে তুলে নিজেরাই করেন? নিজেরাই করি। পঞ্চায়েতের যারা লোক আছে তারা নোংরা করে নিজেরা ফেলে দিই, এই করি। পঞ্চায়েতের লোকেরা আসে না? না, প্রধান বলছি 3 দিন অন্তরই গাড়ি আসে। ওই গাড়িটা সপ্তাহে একদিন আসে, শুক্রবারটা আসে, আমাদের বাড়িতে থাকে, আমরা তুলে দিয়ে দিই গাড়িটা। এই যে ড্রেন ফ্রেন সব তো বন্ধ করে দিই, কি বলবো বলো, আমরা তো বলি না। জল ওঠে তো? জল তো উঠবে, জল এতটা বর্ষা। কাজে তো এমএলএ এসছে, কাজ হবে মনে হচ্ছে? কি করে বলবো, আপনারাই জানেন। ভোট দেন তো? হ্যাঁ, আবার তো ভোট আসছে, কি হবে? ভোট তো দিতেই হবে। কি নাম আপনার? আমাকে আবার জড়িত করছে? না না, জড়িত নয়, বিমলা বাড়ুই। বাসিন্দা নাকি আগে থাকতেন? আমাদের আগেই বাসিন্দা, আমার শ্বশুরের। খুব খারাপ অবস্থা। 4 বছর কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজের 1 টাকাও দেয় না। হাইকোর্ট অর্ডার দিয়েছে, তার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট গেছে। সুপ্রিম কোর্টও তাদের পিটিশন খারিজ করে দিয়েছে, তারপরেও টাকা দিচ্ছে না। 4 বছর ধরে বিজেপি সরকার বাংলার পঞ্চায়েতগুলোর সাথে বঞ্চনা করছে এবং 100 দিনের কাজ ছাড়া এই লেবার কোত্থেকে আসবে? জব কার্ড যাদের আছে তারা এই কাজগুলো করে। ড্রেনগুলো সব বন্ধ হয়ে গেছে, মানুষ খুব দুঃখে আছে। গতকাল এখানে একটা বিক্ষোভ হয়েছে, তারপরে আমি জানতে পেরেছি এবং গতকাল এসছি উপপ্রধানকে সঙ্গে নিয়ে এবং কালকে থেকেই অ্যাকশন নিয়েছি। কালকে বিকেল 5টায় পঞ্চায়েতে মিটিং করেছি, আজকে থেকে লেবার লেগে গেছে। আশা করি 4-5 দিনের মধ্যে
আমরা দ্রুততার সঙ্গে এই কাজটা সম্পন্ন করব। গতকাল তো আপনি বলেছিলেন কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, সেই কারণে এখানে পরিষ্কার হচ্ছে না, কিন্তু আজকে কিভাবে পরিষ্কার হচ্ছে? আমাদের ব্যক্তিগতভাবে টাকা দিচ্ছি, প্রধান দিচ্ছে, উপপ্রধান দিচ্ছে, আমি দিচ্ছি, এবং আমরা চেষ্টা করছি কন্টিনিউয়াস চললে পঞ্চায়েতের যে ওন ফান্ড আছে সেই কাজগুলো আমরা বন্ধ করে দেবো, এইটা দ্রুততার সঙ্গে করব। এতদিন তাহলে আপনাদের সদস্য, এখানে যে সদস্য ছিল পঞ্চায়েত প্রধান ছিল, ঝুড়ি ঝুড়ি অভিযোগ রয়েছে, এই পরিষ্কার নিকাশি ব্যবস্থা নেই, ঠিকঠাক করে এখানে ভিজিট হয় না, দেখা হয় না, গার্বেজ তোলা হয় না, তারপরও এই অবস্থা। না না, এটা তো পঞ্চায়েতের মেম্বাররা পঞ্চায়েতে নিশ্চয়ই রেকর্ড করেছেন। আমি তো আপনাদের বললাম যে 100 দিনের লেবার না থাকার ফলে পঞ্চায়েতও কিছু করতে পারছিল না, কারণ পঞ্চায়েতের কোদালিয়ায় একে কোনো ইন্ডাস্ট্রি নেই, ওন ফান্ড প্রায় শূন্য বলতে পারেন। যেটা ট্যাক্স ওঠে, গ্রামের ট্যাক্স আর শহরের ট্যাক্স তো এক নয়, সে ট্যাক্সটাও অনলাইনে হচ্ছে। অতএব সমস্যা আছে, অর্থনৈতিক সমস্যা আছে। হ্যাঁ, আমরা দেখছি কিভাবে এই অর্থনৈতিক সমস্যা থেকে মুক্ত হয়ে এলাকার মানুষের কাজ করতে পারি। খবরের জেরে কি তৎপর হয়ে উঠলেন? অবশ্যই আপনাদের ধন্যবাদ, আপনারা খবর দিয়েছেন, আপনারা মানুষের উপকার করছেন, ধন্যবাদ। কিন্তু এখানকার মানুষের অভিযোগ ছিল যে বিধায়ক এখানে পিছিয়ে থাকে, তৃণমূল এখানে যেতে না, তাই আমাদের এখানে কোনো কাজ হয় না। না না, দেখুন, এটা ঠিক না, এটা বিজেপির অপপ্রচার, বিজেপি, সিপিএম, কংগ্রেস, এটা অপপ্রচার। আমি এমএলএ সবার, বিজেপিরও এমএলএ, তৃণমূলেরও এমএলএ, কংগ্রেসেরও এমএলএ। আমি এমএলএ হিসাবে এই যে দেখছেন না রাস্তাঘাট, এসব আমার করা, কেএমডি এর টাকায়। সিপিএম কিছু করে যায়নি 34 বছরে। এখানে যা ডেভেলপমেন্ট দেখছেন সবই আমার করা, জল থেকে রাস্তা থেকে সব আমার, তাহলে তো আমি করতাম না। আর মমতার মানুষ বলছে না, বিজেপি যারা ধামা ধরা তারা হয়তো 2-4 জন বলছে। সদস্য প্রধানের জন্য আপনার উপরে, আপনার ভোটের উপরে এফেক্ট করছে, বা আগে লোকসভায় এরকম সমস্যা হয়েছে? না না, সেটা ঠিক নয়। লোকসভায় আমরা পিছিয়েছি, দেখুন, লোকসভা, বিধানসভা এবং পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি এক নিরিখে ভোট হয় না, এটা বিভিন্ন অ্যাঙ্গেলে ভোট হয়। পঞ্চায়েতে একটা অ্যাঙ্গেলে হয়, মিউনিসিপ্যালিটিতে একটা অ্যাঙ্গেলে হয়, লোকসভায় একটা অ্যাঙ্গেলে হয়, বিধানসভায় মমতা ব্যানার্জির বিকল্প কিছু নেই। চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী। মানুষ কাজ না পেলে ভোট বয়কটের ডাক দিয়েছে এখান থেকে। না না, কাজ হচ্ছে তো, ভোট বয়কটের প্রশ্নই নেই, কাজ তো চলছে, দ্রুততার সঙ্গে চলছে, এবং 2-4 দিনের মধ্যে দেখবেন এলাকা পুরোটাই পরিবর্তন হবে। গতকাল আপনি বলেছিলেন সমস্যা থাকলে সমাধান হবে। অবশ্যই সমস্যা ছিল বলেই তো সমাধান হচ্ছে, সমস্যা থাকলেই সমাধান হবে, শুধু সামাজিক নয়, পরিবারেও যদি সমস্যা আছে পরিবারের সদস্যরা মিলে মিটায়। আমরাও পঞ্চায়েত একটা আমাদের পরিবার, সেই পরিবার নিয়ে মেটাচ্ছি। তাহলে কি এটা বলবেন দুয়ারে সমাধান? সেটা মানুষ বলবে, মানুষ বলবে। 2021-এর নির্বাচনের ফল বেরাবার পর বিধায়ক মশাই এই সুকান্তনগরে এসে অধ্যত্তের সুরে বলে গেছিল যে এখানকার মানুষ তৃণমূলকে ভোট দেয়নি, বিজেপিকে ভোট দিয়েছে বলে এই এলাকায় কোনো রকম উন্নয়নের কাজ হবে না। আজকে 2021 থেকে এখন পর্যন্ত বহু জল গড়িয়েছে। বিধায়ক মশাই হাড়ে হাড়ে টের পাচ্ছে যে এই মানুষগুলোর ভোট 2026-এ নিজের পকেটে না যদি পুড়তে পারে তাহলে ধরাশায়ীর মুখে পড়তে হতে পারে বিধায়ককে, যার কারণেই আজকে গ্যাটের টাকা খরচা করে এই এলাকার উন্নয়নের কাজ করতে বাধ্য হচ্ছে। কথায় আছে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, বিধায়কেরও সেই অবস্থা হয়েছে। সুতরাং মানুষ বুঝে গেছে আগামী দিনে 2026-এর নির্বাচনে মানুষ পুঙ্খানুপুঙ্খানুভাবে এর জবাব ভোটের বাক্সে দেবে।